চট্টগ্রাম শহরের একটা সম্পদ, যেটার মাধ্যমে দেশে এবং বিদেশে চট্টগ্রামকে আইডেন্টিটি দেয়। আমরা যদি এখন চট্টগ্রামের পর্যটন কেন্দ্রের মধ্যে একটা যদি প্রধান পর্যটন কেন্দ্র বলি, সেটা আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকতকে বলতে হবে। কাজে যে কোনো প্রকারে এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে আমাদেরকে সুন্দর রাখতে হবে এবং এখানে অসুন্দর করার জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি সেদিন এসেছিলাম, হয়তো আমি একটু ইমোশনাল ছিলাম, যেহেতু এখানে এমনভাবে চেয়ার নিয়ে বসে গেছিলো, তারা ছাতা নিয়ে বসে গেছিলো, মানুষ হাঁটতে পারছিল না, কোনো একটা পর্যটক এসে এই যে একটা বিচের সৌন্দর্য দেখা সেটা পারছিল না। এবং সেটা আমি আমার ইমোশনটা আমি হয়তো বা দেখেছেন। আমি আসলে দুঃখিত হঠাৎ করে সে মানে থিং যেটা আমি চট্টগ্রামবাসীর জন্য আমি করতে চেয়েছি, কারণ তারা দীর্ঘদিন ধরে এই কমপ্লেইনগুলো করছিল। তো আজকে আমি মনে করি যে আজকে আমরা খুব চমৎকার একটা দৃশ্য এখানে দেখেছি। এখানে আপনারাও দেখেছেন যে ট্যুরিস্টদের আমি জিজ্ঞেস করেছি তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তারা সবাই এক বাক্যে বলেছে হয়নি। বাট এটা শুধু আজকের জন্য নয়, আমি বলতে চাই এই দৃশ্যটা যাতে সবসময় থাকে। এখনও অনেক ময়লা আছে, এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। এই জন্য আমাদের 3 সংস্থা মিলে আমরা চিন্তাভাবনা করছি। এর বাইরে যারা আজকে এটার মেইন স্টেক হোল্ডার এই এলাকার লোকজন এবং এলাকাতে যারা বিজনেস করছে, আমরা দেখছি কিছু দোকান আছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিছু ব্যবসায়ী এখানে আছে, কাজে তাদেরকে সবাইকে নিয়ে আমাদের স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, সমাজকর্মী আছে, এলাকাবাসী আছে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা বসে পার্মানেন্ট একটা সলিউশন, যাতে এখানে পর্যটকরা এসে এটার সৌন্দর্য তারা অবলোকন করতে পারে। এটা আমাদের মেইন জিনিস। একজন পর্যটক এসে না জানি বলতে পারে যে চট্টগ্রামের এই বিচে গিয়েছে, এটা খুব অসুন্দর, আমরা হাঁটতে পারছি না, এখানে জোর করে আমাদেরকে কিছু খাবার ধরিয়ে দিয়েছে, বাসি খাবার, যেগুলিতে আমাদের পেট খারাপ হয়ে গেছে, উল্টো আমাদেরকে প্রচুর টাকা দিতে হয়েছে এবং সেখানে আমরা গিয়ে সেখানে হয়রানির শিকার হচ্ছে। এই কথাটা কোনো পর্যটক যাতে বলতে না পারে। এবং এখানে আমি আরেকটা জিনিস অত্যন্ত বেদনার সাথে বলছি যে আজকে পর্যটকরা এসে এখানে দেখেন লাইফ জ্যাকেট ছাড়া তারা কিন্তু বিভিন্নভাবে তারা এই বোটে করে ঘুরছে এবং সেখানে একটা ব্যবসায়িক গ্রুপ আছে যারা কিন্তু এগুলি করছে। তাদেরকে আমি দেখেছেন আমি শাসিয়েছি, তাদেরকে আমি বলেছি উইদাউট লাইফ জ্যাকেট কাউকে এটা যাতে এন্ট্রান্স দেওয়া না হয় এবং সেখানে তাদেরকে যাতে এখানে যেতে দেওয়া না হয়। কাজে এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা আলাপ আলোচনা, কাজে আমরা এই জন্য সময় নিয়ে এসেছি। এখানে আপনারা দেখেছেন এক সময় লাইট জ্বলতো, এখন লাইট জ্বলছে না, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেহেতু এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এগুলি দেখতো, আমরা ওনাদের সাথে বসে এগুলি কথা বলবো। আর একটা আপনারা দেখেছেন যে এখানে একটা পার্কিংয়ের ব্যাপার আপনারা বলেছেন ইজারা দেওয়া হয়েছে, সেটা জেলা প্রশাসকের অ্যাডিশনাল জেনারেল আছেন, ওনার সাথে আমি বসবো। আমি সব মিলিয়ে ব্যবসায়ীদের সাথে আমাদের 3 সংস্থা মিলে সব মিলে আমরা একটা পার্মানেন্ট সলিউশন আমরা যেতে চাই, যাতে করে আমাদের এই বিচটা যাতে সবাই এসে এটার সৌন্দর্য অবলোকন করতে পারে এবং কেউ যাতে এখানে এসে হয়রানির শিকার না হয় এবং এটা আমাদেরকে সবাইকে মিলেই এটাকে সুন্দর রাখতে হবে।